হাই, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আর এর সাথে সাথেই তোমাদের মনের মধ্যে কিন্তু একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর আমি কিন্তু রয়েছি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তাই আজকে তোমাদেরকে আমি যে প্রশ্নগুলোর উত্তর দেবো সেগুলো কিন্তু তোমাদের মধ্যে বারবার করে ঘুরে বেড়াচ্ছে এবং আমার কমেন্ট বক্সে বারবার করে উঠে আসছে। প্রথমেই যে প্রশ্নটা তোমাদের মাথার মধ্যে আসছে সেটা হচ্ছে যে এই পরীক্ষার সিলেবাসটা অ্যাকচুয়ালি কি, বা কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, বা আমাকে কি বলতে পারবেন যে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে কোন কোন সাবজেক্ট থেকে কত কত পার্সেন্টেজের প্রশ্ন এসেছে বা কত কত নাম্বারের প্রশ্ন এসেছে। এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আজকে থাকছি এবং শেষে থাকছে তোমাদের মোস্ট অ্যাওয়েটেড প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের সফট কপি। হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের সফট কপি একটা প্রদান করবই, তাই অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর আমার সাথে থাকার নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থাকবার চেষ্টা করো। তাহলে চলো প্রথমেই জেনে নিই যে এই পরীক্ষার সিলেবাসটা কি। এই পরীক্ষার সিলেবাসটা কিন্তু অলরেডি পিএসসি তার সাইটে টোটালি আপলোড করে দিয়েছে। আমি তার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা সেই লিঙ্ক থেকে সেই সিলেবাসটাকে ডাউনলোড করে ফেলবে এবং সেই সিলেবাসটাকে পাশে রাখতে পারো এবং দেখতে পারো যে এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলো থেকে আসছে। তবে আমি তোমাদেরকে কিন্তু আজকে সেই সিলেবাসটাকে স্টাডি করে তোমাদের সামনে আমি একটু ছোট্ট করে তুলে ধরবো, যাতে তোমরা মোটামুটি অ্যাজ এ হোল একটু জানতে পারো। ওকে, তো প্রথমেই আসি যে সিলেবাসটা কিন্তু কতগুলো সাবজেক্টে ডিভিশন করে করা আছে। তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তার মধ্যে কিছু ছোট ছোট সাবজেক্টকে নিয়ে আছে। প্রথমে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচারের তিনটে পার্ট রয়েছে। প্রথম পার্টের মধ্যে রয়েছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং স্ট্রাকচারাল অ্যানালাইসিস। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে প্রথম পার্টটা। সেকেন্ড পার্টটা হচ্ছে স্টিল এবং থার্ড পার্টটা হচ্ছে আরসিসি এবং ব্রিক মেসনারি। ওকে, এখান থেকে আমি বলে রাখি, প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস এবং সমে আমরা যা পড়েছি মোটামুটি আমাদের বিটেক সিলেবাসে সেটা সবটাই প্রায় সিলেবাসে রয়েছে। স্টিলের ক্ষেত্রে বলে রাখি ওয়ার্কিং স্টেট মেথড এটা কিন্তু রয়েছে। ওয়ার্কিং স্টেট মেথডটাই কিন্তু স্টিলে রয়েছে। লিন স্টেট মেথডে যে স্টিল ডিজাইন হয় সেটা কিন্তু অ্যাকর্ডিং টু পিএসসি সিলেবাস এখনো আপডেটেড হয়নি। ক্লিয়ার? তো ওয়ার্কিং স্টেট মেথডটা কিন্তু রয়েছে সিলেবাসে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আরসিসি এবং ব্রিক মেসনারি। দেখো, ব্রিক মেসনারিটাকে কিন্তু আমরা প্রায় অ্যাভয়েড করে যাই, কিন্তু প্রত্যেকবার পিএসসি তে কিন্তু এখান থেকে একটা দুটো প্রশ্ন আসে, তাই তোমরা কিন্তু এটাকে কোনো মতেই ছাড়বে না, এটাকে কিন্তু কভার আপ করবে। ওকে, এবার নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। ফ্লুইড মেকানিক্স থেকে কিন্তু প্রত্যেকবার বেস্ট মার্কস এর কোশ্চেন দেয়। আমি এর পরেই তোমাদেরকে বলবো এবং বুঝতে পারবে যে কোন সাবজেক্ট থেকে কত কত মার্কস এর কোশ্চেন আসে, সেখানে বুঝে যাবে ফ্লুইড মেকানিক্স কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে বলবো যে ফ্লুইড মেকানিক্সটা ভালো করে পড়তে হবে। ফ্লুইড মেকানিক্সে যেমন হচ্ছে ধরো পাইপ ফ্লো, ওপেন চ্যানেল ফ্লো, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াটার হ্যামার, তারপর হচ্ছে ধরো হাইড্রোলিক জাম্প। হাইড্রোলিক জাম্পটা তো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন থাকে। ওকে, তো এই পুরো ব্যাপারটাকে তোমরা পড়ে রাখো, প্লাস ভিসকোসিটি যেটা আমি পড়িয়েছি অলরেডি আমার ফ্লুইড মেকানিক্স এর ক্লাসে। এই সমস্ত জায়গাগুলো আছে এবং ওই যে সিলেবাসটা বললাম ডাউনলোড করে সেটাকে প্রায় দেখে নিও, সেখান থেকে তুমি আরো ডিটেলে পেয়ে যাবে। ওকে, এরপর যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে কিন্তু সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন। বলতে পারো যে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট এক্সাম গুলো হয় তার যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো সাবজেক্ট হয় সেটা কিন্তু হচ্ছে সয়েল মেকানিক্স আর ফাউন্ডেশন। তো এখানটাকে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে মাইনরলি পড়তে হবে। ঠিক আছে, সয়েল মেকানিক্স এর মধ্যে স্পেসিফিক্যালি যেমন সয়েল স্টেবিলাইজেশন, এটাকে আমরা কিন্তু প্রায় অ্যাভয়েড করে যাই, এটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর তার সাথে সাথে আমরা বিটেকে যা পড়েছি, পাইলের দুটো পাইলের মধ্যে কিরকম ডিস্টেন্স রাখতে হয়, হ্যান ত্যান সমস্ত কিছু কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। ফলে আমরা যা বিটেকের সিলেবাস পড়েছি সেটাকে যদি তুমি পড়ো তাহলে মোটামুটি কভার আপ হয়ে যাবে। আর তাছাড়া তো এমনি সিলেবাসটা তো রইল, সেটাও তুমি দেখে পড়াশোনা করে নিতে পারো। এরপর যেটা আছে সেটা হচ্ছে সার্ভে। সার্ভেও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট এই পরীক্ষার জন্য। সার্ভে থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে।
প্লেন টেবিল সার্ভে বলো, থিওডোলয়েড সার্ভে বলো, কার্ভ সেটিং থেকে কিন্তু প্রশ্ন আসে। সার্ভেটাও আমরা বিটেক সিলেবাসে যা পড়েছি তোমরা পুরোটাই পড়বে, সার্ভে থেকে কিন্তু বেশি রকম বা বেশ ভালো প্রশ্ন কিন্তু আসে। এরপর যেটা আসে সেটা হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল এবং কংক্রিট টেকনোলজি। দেখো কংক্রিট টেকনোলজি কিন্তু আমরা পড়ি, কিন্তু কনস্ট্রাকশন মেটেরিয়ালটা বা বিল্ডিং মেটেরিয়ালস যেটাকে আমরা সাধারণত বলি সেগুলো কিন্তু আমরা একটু অ্যাভয়েড করে যাই। কিন্তু না, বিল্ডিং মেটেরিয়ালস থেকে কিন্তু প্রশ্ন আসেই, একটা দুটো করে হলেও প্রশ্ন কিন্তু আসে। এবং কি উডের কি কি রোগ হয়, বা ব্রিকের কি কি সমস্যা হয়, বা ব্রিককে কিভাবে মাপি, বা ব্রিক নিয়ে রিলেটেড, বা সিমেন্ট কিভাবে তৈরি হয়, পোর্টল্যান্ড সিমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু তোমরা হালকা করে পড়ে রেখো। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন কিন্তু আসেই। ক্লিয়ার? আর কংক্রিট টেকনোলজি তো আলাদা করে কিছু বলার নেই, যা সিলেবাসে পড়েছি বিভিন্ন টেস্ট গুলো এই সমস্ত কিছু কিন্তু পড়ে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার যে সাবজেক্টের কথা বলতে চলেছি সেটা কিন্তু আরো ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। হাইওয়ে এবং ট্রাফিক যেহেতু রোড সেকশন আছে, সেখানে রাস্তা বানানো হয়, তাহলে বুঝতে পারছো হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা ভালো করে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এখান থেকে স্পেশালি আমরা বিটুমেনের জায়গাটা আমরা মানে কি বলে অ্যাভয়েড করে যাই। বিটুমেনের কি কি টেস্ট হয়, বিটুমেনের কি কি প্রপার্টিজ আছে, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, এই সমস্ত কিছুগুলো কিন্তু প্রশ্ন পড়ো। মানে এই যে কথাগুলো টার্মগুলো বলেন এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়াও সিলেবাসটা তোমরা ডিটেলে দেখে নিও। এরপর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তিনটে জিনিস এসে যায়, একটা হচ্ছে ইরিগেশন, একটা হচ্ছে হাইড্রোলজি, আর আরেকটা হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার। তিনটেকেই খুব ভালো করে পড়বে এবং সবচেয়ে বেশি ওয়েটেজ যেটাতে দেবে সেটা কিন্তু হাইড্রোলজি। হাইড্রোলজি থেকে প্রচুর প্রশ্ন আসে, আমি পার্সোনালি বলছি প্রচুর প্রশ্ন আসে। তোমাদেরকে যখন আমি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো শেয়ার করবো তোমরা সেখান থেকে বুঝে যাবে। তো হাইড্রোলজিকে কিন্তু খুব ভালো করে পড়বে এবং বাকি দুটোকেও কিন্তু পড়তে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তিনটে জিনিস আছে, আমরা দুটো জিনিস পড়ি, একটা জিনিস অ্যাভয়েড করে যাই। দুটো জিনিস কি, প্রথম হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং। এই দুটো তো পড়বে, এখান থেকে তো প্রশ্ন আসে। এর সাথে সাথে আরেকটা জিনিস আসে যেটা আমরা পড়ি না, অ্যাভয়েড করে যাই, সেটা হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন থেকে কিন্তু প্রত্যেকবার, বা পলিউশন এই রিলেটেড থেকে কিন্তু প্রত্যেকবার পিএইচডি তে প্রশ্ন আসে। তাই প্লিজ তোমরা এয়ার পলিউশন জায়গাটাকেও কিন্তু সমান গুরুত্বের সাথে পড়ো। ওকে, এরপর আরেকটা ছোট্ট সাবজেক্ট আছে যে সাবজেক্টটা থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিপিএম এবং পার্ট। আমরা সাধারণত পড়ি না, কিন্তু এখান থেকে এস্টিমেশন, এই দুটো জায়গা থেকেই খুব ছোট ছোট প্রশ্ন আসে। তার মধ্যে সিপিএম পার্ট থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা ইয়ারেই প্রশ্ন আসে। আমি চেষ্টা করব যদি পারি সিপিএম পার্ট নিয়ে, যেহেতু এই রিলেটেড তোমাদের বুক সেভাবে অ্যাভেলেবেল, আমি যদি পারি তাহলে এই নিয়ে একটা ভিডিও আমি করবো, তাহলে তোমাদের সেখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বাট সিপিএম পার্ট কিন্তু পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই গেল হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার আসি কোন সাবজেক্টের কত ওয়েটেজ। এইটা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো, যাতে আমি বলে দিই যে কোন সাবজেক্ট থেকে বেশি বেশি প্রশ্ন আসে বা কোন সাবজেক্টের গুরুত্বটা পিএইচডির জন্য সবচেয়ে বেশি। বাট আমি শুরুতেই বলে দিই যে প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু বলতে হবে, আমি যা সিলেবাসে বললাম সেই সবটা কিন্তু পড়তে হবে। আর একটা কথা সিলেবাসে আমি এটা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু রেল, ডক হারবার বা এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং কিন্তু সিলেবাসে নেই, ফলে এই জিনিসটা কিন্তু পড়বার দরকার পড়বে না। ওকে, এবার চলে আসি কি কি কোন সাবজেক্টের কি কি ওয়েটেজ। আমি 2012, 2014 এবং 2016 এই তিনটে লাস্ট ইয়ারে যে কোয়েশ্চেন গুলো এসেছিল তার বেসিসেই বলছি, আমি খুব পুরোনোতে গেলাম না। এই লাস্ট 3টে ইয়ার্স এর যদি আমি ডেটাটা অ্যানালাইসিস করি তাহলে যেটা আসে সেটাই আমি তোমাদেরকে বলছি। যেটা পেয়েছি সেটা হচ্ছে, যদি প্রথমে আমরা দেখি থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচারে 2012 সালে এসেছিল 12টা প্রশ্ন, 2014 সালে এসেছিল 16টা প্রশ্ন এবং 2016 সালে এসেছিল 15টা প্রশ্ন। ঠিক আছে, এবং আমি এখান থেকে কিন্তু স্টিলটাকে বাদ রেখেছি। প্রত্যেকবার স্টিল থেকে 2 থেকে 4টে প্রশ্ন কিন্তু দেয়, স্টিল ছাড়াই বাকি দুটোকে নিয়ে এই মার্কসটা আসে। ঠিক আছে, মানে আমি টোটাল 100টা কোয়েশ্চেনে পরীক্ষা হয়, তার মধ্যে থেকে এটা বললাম যে 12টা 2012 সালে এসেছিল, 16টা 2014 সালে এসেছিল এবং 15টা 2016 সালে এসেছিল। 3টে সালকে যদি আমি অ্যাভারেজ করি
তাহলে পাচ্ছি হচ্ছে 14.6, প্রায় 15% বা 15% ওয়েটেজ কিন্তু এই সাবজেক্টটার এসে যায়। ফলে বুঝতে পারছি এই সাবজেক্টটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরে যে সাবজেক্ট আছে সেটা ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্সে 2012 সালে এসেছিল 12টা, 2014 সালে এসেছিল 6টা এবং 2016 সালে এসেছিল 13টা। যদি 3টে সালকে যদি অ্যাভারেজ করি তাহলে ওয়েটেজ দেখা হচ্ছে প্রায় 11% এর কাছাকাছি। ওকে, এরপর যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন। আমি আগেই বললাম যে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর কিন্তু ভীষণ গুরুত্ব পিএসসি এর এক্সামের ক্ষেত্রে। এখানে টোটাল কোয়েশ্চেন কিরকম আসে শুনবে। 2012 সালে এসেছিল 19টা প্রশ্ন, 2014 সালে এসেছিল 18টা প্রশ্ন এবং 2016 সালে এসেছিল 17টা। প্রায় বলতে পারো যে একদম 3টে এক্সামে কিন্তু একদম সমান গুরুত্ব দিয়ে এসছে এবং পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 18% ওয়েটেজ, অর্থাৎ 18% কোয়েশ্চেন কিন্তু সয়েল থেকে আসতে পারে। ক্লিয়ার? এবার চলে আসি সার্ভে। সার্ভেতে 2012 সালে এসেছিল 8টা প্রশ্ন, 2014 সালে এসেছিল 6টা প্রশ্ন এবং 2016 সালে কিন্তু 13টা প্রশ্ন এসেছিল। তাই বুঝতে পারছো সার্ভেটাকে কত ভালো করে পড়তে হবে। এরপর যেটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে হাইওয়ে অ্যান্ড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। সেখানে 2012 সালে এসেছিল 11টা প্রশ্ন, 2014 সালে এসেছিল 10টা প্রশ্ন এবং 2016 সালে এসেছিল 12টা প্রশ্ন। টোটাল 11% ওয়েটেজ, অর্থাৎ প্রায় 11টা প্রশ্ন, 100টার মধ্যে 11টা প্রশ্ন কিন্তু হাইওয়ে এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং থেকে আসতে পারে। বুঝতে পারছো কতটা কনসাসলি আমাদেরকে পড়তে হবে হাইওয়েটাকে। এবার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমি এখানে এয়ার পলিউশনটাকে বাদ দিয়েছি, সেটা দিয়েই বলছি। প্রায় টোটাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ 11টার থেকে 13টা প্রশ্ন এসেছিল হচ্ছে 2012 সালে, 2014 সালে এসেছিল 14টা প্রশ্ন এবং 2016 সালে এসেছিল 11টা প্রশ্ন। প্রায় 13% কোয়েশ্চেন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু থাকে। তাই এটাকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। এছাড়া হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে 2012 সালে এসেছিল 12টা কোয়েশ্চেন, 2014 সালে এসেছিল 11টা কোয়েশ্চেন এবং 2016 সালে এসেছিল 10টা কোয়েশ্চেন। যদি তুমি 3টের অ্যাভারেজ করো তাহলে বলতে পারবো এর ওয়েটেজ হচ্ছে 11%, অর্থাৎ 11% এই পিএসসিতে এইখান থেকে বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে ইরিগেশন, হাইড্রোলজি এবং হাইড্রোলিক স্ট্রাকচার 3টে পড়ে যায়, 3টেকে মিলিয়ে প্রায় 11% কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু থেকে যায় বা প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাহলে বুঝতে পারছো আমি প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, এছাড়া সিপিএম পার্ট নিয়ে আমি আলাদা করে বলে দিচ্ছি কিরকম কোয়েশ্চেন আসবে। মেন যে সাবজেক্ট আমরা যে 7টা, এটা আমরা যেটা পেলাম যে টোটাল 7টা আমি মেন সাবজেক্ট পেলাম এবং সেই 7টা মেন সাবজেক্টের কিরকম ওয়েটেজ সেটা কিন্তু আমরা জেনে গেলাম। আর কোনো আশা করি এখান থেকে কোনো অসুবিধে থাকবে না। এবার চলে যাই, চলো সেই তোমাদের মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমাদের লাস্ট কোয়েশ্চেন যে কিভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে, এই জন্য বলবো যে আমি তোমাদেরকে ইউটিউবে তো আমি কোয়েশ্চেন গুলোকে দিতে পারছি না, তাই তোমরা আমার ফেসবুক যে প্রোফাইল আছে, যার আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেই ফেসবুক প্রোফাইলে যাবে। আমি অলরেডি সেখানে 2014 সালের যে কোয়েশ্চেন পেপার হয় সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা সেটাকে ডাউনলোড করে স্ক্রিনশট নিয়ে রাখো বা প্রিন্ট করে নেবে, তোমাদের ব্যাপার। সেটা তোমরা কালেক্ট করে রাখো এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমি প্রায় প্রত্যেকটা সাল, যেগুলো প্রিভিয়াস ইয়ারের সমস্ত সালগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আপলোড করবো। তাই আমার ফেসবুক প্রোফাইল যার লিঙ্কটা আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু সেটাকে ফলো করো এবং সেখানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে দেবো। তাই বুঝতে পারছো, আর আশা করি এই রিগার্ডিং তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না। তাই আর কোনো অন্যদিকে মাথা না কাটিয়ে এবার পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দিয়ে দাও। আর আমি কিন্তু সয়েল মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্স নিয়ে অলরেডি আমার লেকচারগুলো আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু এখনই দেখে নাও। ভীষণভাবে তোমাদের জন্য দরকার ওই লেকচারগুলো, আমি ওইভাবেই পড়াচ্ছি। ওকে, তাই আরো একবার তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে যাতে এইটা সবাই জানতে পারে এবং আমার সাথে থাকবে। এইটুকুই, আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।